নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই জ্যোতিষ বন্ধু জ্যোতিষ শ্রী এস কুমার। আজকে যে টিপসটি বলবো সেটা হচ্ছে, আপনি তো জানেন না যে আপনার কোন গ্রহ ডিস্টার্ব করছে। তাহলে এই নবগ্রহর মধ্যে কোন গ্রহ আপনাকে ঠিক মানে ব্যালেন্স দিচ্ছে না, ডিস্টার্ব করছে, সেই জন্য আপনি কি করবেন, এমন কিছু ব্যবস্থা আমি আজকে বলবো যেটা 9টা গ্রহকেই শান্ত করবে এবং আপনাদের পারিবারিক শান্তি সুখ বর্ধিত করবে এবং আপনাদের আর্থিক উন্নতি করাবে এবং আপনাদের পরিবারে যদি কোনো কলহ থেকে থাকে বা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে সেগুলোরও একটা সুরাহা করবে, এমন একটা টিপস। তাহলে কি করবেন, আমি বার হিসেবে বলবো, আটার সাথে সেই জিনিস মিশিয়ে আপনারা মেখে যদি পরিবারের সবাই রুটি বানিয়ে খান, পরিবারের সবাই যদি সেই রুটি খান, তাহলে কিন্তু আপনাদের সেই সমস্যার সমাধান হতে পারে। তাহলে সোমবার দিন আপনারা কি করবেন, আটার সাথে অল্প দুধ মিশিয়ে সেই আটা মেখে আপনারা সেটা রুটি বানিয়ে খান। আপনাদের চন্দ্র যদি খারাপ থাকে তাহলে কিন্তু চন্দ্রের প্রতিকার হবে, চন্দ্র অনেকটা ব্যালেন্সে চলে আসবে। মঙ্গলবার দিন আপনারা আটার সাথে অল্প গুড় মিশিয়ে আটাটাকে মেখে সেই রুটি তৈরি করে খান, প্রত্যেকে পরিবারের সব সদস্যরা খাবেন। তাতে কি হবে, আপনাদের মঙ্গল যদি কারো পীড়িত অবস্থায় থাকে, মঙ্গল নিচস্থ থাকে, তাহলে সেটার একটা ব্যালেন্স আসবে। বুধবার দিন ধনের গুঁড়ো অল্প আটার সাথে মিলিয়ে সেই আটা মানে সেই রুটি বানিয়ে আপনারা প্রত্যেকে রুটি খান। তাতে কি হবে, বুধ যদি কারো ডিস্টার্ব থাকে তাহলে বুধের ব্যালেন্স আসবে। বৃহস্পতিবার দিন আটার সাথে অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে আটা মেখে সেই রুটি বানিয়ে খান, ব্যালেন্স আসবে বৃহস্পতির। শুক্রবার দিন অল্প ঘি আটার সাথে মিশিয়ে সেই ঘি আর অল্প চিনি মিশিয়ে সেটা মেখে রুটি বানিয়ে খান, তাতে আপনার শুক্রর ব্যালেন্স আসবে। শনিবার দিন অল্প সর্ষের তেল আটার সাথে মিলিয়ে সেই আটাটাকে মেখে, এইবার জল দিয়ে মাখবেন কিন্তু অল্প সর্ষের তেল দেবেন, দিয়ে সেই রুটি বানিয়ে খান। তাতে কি হবে, যদি আপনাদের শনি যদি ডিস্টার্ব থাকে, শনির ডিস্টারবেন্সে অনেক কিছু ঘটায়, অনেক রকম। শনির ডিস্টারবেন্সে আপনাদের দারিদ্রতা আসে, বিভিন্ন রকম নেগেটিভ চিন্তাভাবনা আসে, আপনাদের বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টাল ব্যাপারগুলো আসে, তাহলে এই শনির ব্যালেন্স আসবে। রবিবার দিন কি করবেন, রবিবার দিন আপনি শুদ্ধ জল নিয়ে একটা পাত্রের মধ্যে নিন, একটা ঘটির মধ্যে নিয়ে আপনি সূর্যের দিকে বা পূর্ব দিকে তাকিয়ে, সূর্যের দিকে তাকিয়ে প্রণাম জানিয়ে সেই বা অর্ঘ্যমন্ত্র যদি জানেন সেটা পাঠ করে বা সূর্যকে প্রণাম করে আপনি সেই জল আপনি আটার মধ্যে দিয়ে আটা মেখে রুটি বানিয়ে আপনারা প্রত্যেকে খান, তাতে সুফল পাবেন। তাহলে এখানে নবগ্রহ ব্যালেন্সের ব্যাপারটা কিন্তু বলে দিলাম। আপনারা এর সাথে সাথে যদি ওই আটা মাখার সময় ওই মন্ত্রগুলো যদি পাঠ করেন, যেমন সোমবার দিন যখন দুধ দিচ্ছেন তখন ওং শ্রাং শ্রীং শ্রং স চন্দ্রায় নম, মঙ্গলবার দিন ওং ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নম, একটু গুড় দিয়ে ওই মাখছেন। বুধবার দিন ধনিয়া গুঁড়োর সাথে ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নম। বৃহস্পতিবার দিন হলুদ গুঁড়ো দিচ্ছেন আর তার সাথে ওই মন্ত্রটা পাঠ করছেন ওং গ্রাং গ্রিং গ্রং স গুরবে নম। শুক্রবার দিন আপনি ঘি আর চিনি দিচ্ছেন ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নম। শনিবার দিন অল্প সর্ষের তেল দিচ্ছেন, দিয়ে আপনি যখন মাখছেন তখন ওং প্রাং প্রিং প্রং স শনৈশ্চরায় নম। রবিবার দিন সূর্য অর্ঘ্য দান করছেন আর তারপরে যখন মাখছেন তখন ওং হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নম। এইভাবে আপনারা কিন্তু নবগ্রহকে ব্যালেন্স করার একটা টিপস বলে দিলাম। এটা প্রত্যেকে করুন এবং এটা শেয়ার করুন আপনাদের আত্মীয় স্বজন সবার প্রিয়জনের কাছে। এটা খুব লাভজনক একটা টিপস।